এর আগে আমরা আদি পুস্তক থেকে শিখছিলাম 16 অধ্যায় 1 থেকে 3 পদ পর্যন্ত আমরা দেখেছিলাম। আসুন আজ আমরা তার পরবর্তী 3টি পদ দেখি। আদি পুস্তক 16 অধ্যায় 4 থেকে 6 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে সে গর্ভবতী হইল এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল। তাতে সারি অব্রামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই হলো। আমি আপনার দাসীকে তোমার ক্রোড়ে দিয়েছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন। তখন অব্রাম সারিকে কহিলেন, দেখো, তোমার দাসী তোমারই হাতে, তোমার যাহা ভালো বোধ হয় তাহার প্রতি তাহাই করো। তাতে সারি হাগারকে দুঃখ দিলেন, আর সে তাহার নিকট হইতে পলায়ন করিল। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যে তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার নামে, তোমার গৃহে, তোমার দিনে, তোমার আরাধনায় আমরা মিলিত হয়েছি। আর প্রভু, এই সময় আমরা তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। আমাদের বিশ্বাসের আদি পিতা অব্রাহামের আজ প্রভু যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি আদি পুস্তক 16 অধ্যায় 4 থেকে 6 পদ, সেখানে আমরা অব্রাহামের পরিবারে অশান্তিকে দেখতে পাচ্ছি। যে অশান্তি প্রভু গো, তারা তাদের পাপপূর্ণ কাজ বা আচরণের মাধ্যমে জন্ম দিয়েছে। আজ প্রভু, যখন সেই বাক্য আমরা পাঠ করেছি এবং ধ্যান করতে চলেছি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আজ থেকে প্রায় 4000 বছর আগের কাহিনী বলে আমরা যেন আমাদের সঙ্গে এই কাহিনীর কোনো সম্পর্ক নেই এমন জ্ঞান না করি। পরিবর্তে আজও প্রভু তোমার বাক্য আমাদের জীবনে একইভাবে কাজ করে। তোমার সেই বাক্যকে, তোমার বাক্য জ্ঞান করে আজ তুমি আমাদের জীবনে তোমার বাক্য দ্বারা কি বলতে চাইছো তা উপলব্ধি করতে, এবং শুধু উপলব্ধি নয়, সেই উপলব্ধি অনুসারে জীবন যাপন করতে, বাক্যের কার্যকারী হতে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমরা বসবো। কয়েক সপ্তাহ আগে, বললাম 6 সপ্তাহ আগে, আমরা আদি পুস্তক 16 অধ্যায়ের প্রথম 3টি পদ থেকে শিখেছিলাম। আর সেখানে আমরা যে বিষয়টিকে দেখেছিলাম তারই পরবর্তী অংশ যখন আমরা পাঠ করেছি আজকে, এর আগে কি ছিল, অর্থাৎ 16 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা কি শিখেছিলাম একটু আমরা স্মরণ করতে পারি। সেখানে আমরা দেখেছিলাম যে ঈশ্বরকে সাহায্য করতে সারি তার স্বামী অব্রাহামকে একটি প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাবটি হলো, অব্রাহাম যেন মিশর থেকে আনা সারির সেই যে দাসী আছে হাগার, তাকে বিয়ে করে। এবং অব্রাহাম সেই কথা অনুসারে কাজ করেছিল। এখন কেন সারি অব্রাহামকে হাগারকে বিয়ে করার কথা বলেছিলেন? কারণটা হচ্ছে, এর আগে ঈশ্বর অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছেন কি না, তাতে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে, এবং তার জন্য তিনি তার প্রতি এক সন্তানের প্রতিজ্ঞা করেছেন, যে সন্তানের মাধ্যমে তার বংশধররা এই পৃথিবীতে বৃদ্ধি পাবে। 10 বছর হয়ে গেছে, সন্তান তো জন্মাচ্ছে না। 75 বছর বয়সে সেই প্রতিজ্ঞা তিনি লাভ করেছিলেন, এখন তার 85 বছর বয়স। ঈশ্বর একদিন তাকে দেখা দিয়েছেন এক রাতে, 15 অধ্যায়ে আমরা দেখেছিলাম। আর তখন অব্রাহাম
ঈশ্বরকে বলছেন, তুমি তো আমাকে সন্তান দিলে না, আর কি আমি মারা গেলে আমার যে ধনাধিকারী আছে, ধনাধ্যক্ষ আছে, দম্বেশক থেকে আনা ইলিয়েশর, সে আমার উত্তরাধিকারী হবে। তখন ঈশ্বর তাকে বলছেন, না, ইলিয়েশর নয়, তোমার ঔরসে তোমার যে পুত্র জন্মাবে সেই তোমার উত্তরাধিকারী হবে, সেই হচ্ছে প্রতিজ্ঞাত সন্তান। এখন সমস্যাটা হলো, আব্রাহামের ঔরসে সেই প্রতিজ্ঞাত সন্তান জন্মায় বলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যদিও, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, 10 বছর অলরেডি পেরিয়ে গেছে, আব্রাহামও বুড়ো হয়ে যাচ্ছে, সন্তান তো এখনো জন্মগ্রহণ করেনি। তাহলে ঈশ্বর তার ইচ্ছা যদি আমাদেরকে জানিয়ে থাকেন, সারি চিন্তা করছেন, আমাদের দরকার কি সেই ইচ্ছাকে পূর্ণ করা। আর সেই ইচ্ছা পূর্ণ করার জন্য আমাদের প্রয়োজন ঈশ্বরকে সাহায্য করা। সারি ভেবেছে ঈশ্বর তার স্বামীর কাছে এত কঠিন প্রতিজ্ঞা করেছেন যে তা পূর্ণ করার জন্য আব্রাহাম ও সারিকে ঈশ্বরকে সাহায্য করতে হবে। তাই ঈশ্বর যেহেতু বলেছেন আব্রাহামের ঔরসে সেই সন্তান, প্রতিজ্ঞাত সন্তান জন্মাবে, তাকে ভিত্তি করে সারা কি চিন্তা করেছেন, ঈশ্বর যখন তার ইচ্ছার কথা আমাদের জানিয়েছেন, তখন আমাদের উচিত কি আমাদের মাথা খাটিয়ে আমাদের পথে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করা। সারি যখন এই চিন্তা করছিলেন, তখন তিনি তার মাংসের দ্বারা, তার পাপপূর্ণ ইচ্ছার দ্বারা পরিচালিত হয়ে একটা যুক্তির অবতারণা করেন। সেই যুক্তিটা কি, ঈশ্বর যেহেতু তার প্রতিজ্ঞায় সারির গর্ভে প্রতিজ্ঞাত সন্তানের জন্মের কথা বলেননি, তিনি কি বলেছেন, আব্রাহামের ঔরসে জন্মাবে, সেহেতু সারির গর্ভে জন্মানোর দরকার নেই। তার দাসী হাগারকে যদি আব্রাহাম বিয়ে করে, তাহলে সেই হাগারের মাধ্যমে আব্রাহাম সেই প্রতিজ্ঞাত সন্তানকে জন্ম দিতে পারে। আর এইভাবে ঈশ্বরের সেই প্রতিজ্ঞাকে পূর্ণ করতে আব্রাহাম ও সারি ঈশ্বরকে সাহায্য করতে চাইলেন। তার কি মনে হয়েছে ঈশ্বরের একার পক্ষে এমন কঠিন প্রতিজ্ঞা পূর্ণ করা সম্ভব নয়, আমাদেরকে ঈশ্বরকে সাহায্য করতে হবে। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন, তারা ঈশ্বরের ইচ্ছা জেনেছে ভালো কথা, কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য ঈশ্বরের পথ কি তা জানতে তারা একবারের জন্য ঈশ্বরকে কোনো প্রশ্ন করেনি। সারি এবং আব্রাহামের মতো আমরাও একই ভুল করে থাকি। আমরা ভাবি ঈশ্বর আমাদের কাছে যদিও তার বাক্যে অনেক প্রতিজ্ঞা করেছেন, কঠিন কঠিন প্রতিজ্ঞা, কিন্তু সেটা পূর্ণ করতে আমাদের কাছে ঈশ্বর আমাদের সাহায্য আশা করেন। তাই তার ইচ্ছাকে পূর্ণ করতে আমরা কি করি, বিভিন্ন জাগতিক পথ অবলম্বন করি। ভুলে যাই বাইবেলের ঈশ্বর, আমাদের ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি সার্বভৌম, তিনি স্বয়ং সম্পন্ন ঈশ্বর, সেলফ সাফিসিয়েন্ট। তিনি কারোর উপর নির্ভর করেন না, তিনি একাই তার ইচ্ছাকে তার মনোনীত পথে পূর্ণ করতে সক্ষম। তাই আমাদের উচিত তার ইচ্ছাকে জানার সঙ্গে সঙ্গে আমরা যেন তার সেই ইচ্ছাকে পূর্ণ করার তার যে পথ, সেই পথকে জানবারও চেষ্টা করি। আমরা যখন তার ইচ্ছাকে পূর্ণ করতে তার পথ অনুসরণ করি, তখনই আমরা প্রকৃত সাফল্য লাভ করি। কিন্তু তার বিপরীতে আব্রাহাম এবং সারি যে কাজ করেছে, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে যখন আমরা নিজেদের পথকে ব্যবহার করি, তখন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারে, মণ্ডলীতে, সমাজে, কর্মস্থলে, বন্ধু মহলে কি তৈরি করি জানেন? অশান্তি, অরাজকতা, লড়াই। আজ যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি, আদি পুস্তক 16 অধ্যায় 4 থেকে 6 পদ, সেখানে দেখতে পাচ্ছি যে আব্রাহাম ও সারি ঈশ্বরকে সাহায্য করার নামে
তাদের নিজেদের পথে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে গিয়েছিল, তা তাদের পরিবারে এক মারাত্মক অশান্তিকে জন্ম দিয়েছিল, পারিবারিক অশান্তি। বাইবেল কি বলে জানেন? এই পারিবারিক অশান্তি অব্রামের পরিবারে সেই অশান্তির আগুন যে জ্বালিয়েছিল তা 13 বছর ধরে এই পরিবারকে পুড়িয়েছে, কষ্ট দিয়েছে। তাই আজ আমরা অব্রামের পরিবারে এই অশান্তি কিভাবে ছড়িয়েছিল তা দেখতে চলেছি। 4টি ধাপে আমরা দেখব। প্রথম ধাপে আমরা দেখব শারীর প্রতি হাগারের অবজ্ঞা ও ঘৃণা। দ্বিতীয় ধাপে দেখব হাগারের প্রতি শারীর প্রতিশোধ। তৃতীয় ধাপে অব্রামের দায়িত্ব জ্ঞানহীন আচরণ। আর চতুর্থ ধাপে হাগারের পলায়ন। প্রথম ধাপ শারীর প্রতি হাগারের অবজ্ঞা ও ঘৃণা। ঈশ্বর যদিও অব্রামের কাছে প্রতিজ্ঞা করেছেন, তার ইচ্ছা তার কাছে জানিয়েছেন, তার পথে এবং তার সময়ে তিনি তা পূর্ণ করতে চলেছেন, কিন্তু শারী এবং অব্রাম কি করেছে? ঈশ্বর নির্ধারিত সেই সময়ের জন্য তারা অপেক্ষা করতে পারেননি। তারা তাড়াতাড়ি সন্তানের মা বা বাবা হওয়ার আশায় শারী তার দাসী হাগারকে অব্রামের উপপত্নী করে অব্রামের সঙ্গে বিয়ে দিয়েছেন। কেন? শারীর বন্ধাত্বের যে সমস্যা, এইভাবে সেই সমস্যার সমাধান করতে। এখন একবিংশ শতাব্দীর মানুষ যখন আমরা এই শাস্ত্রাংশ পাঠ করছি, এই ঘটনা 4000 বছর পরে, তখন হয়তো অনেকেই আমাদের মধ্যে বলতে পারে, এটা কখনো হয় নাকি? কোন স্ত্রী আছে সন্তান জন্মায়নি বলে তার স্বামীকে অন্য স্ত্রীলোকের সঙ্গে বিয়ে দেয়, তার মাধ্যমে তার নিজের সন্তান উৎপন্ন করতে চায়। কিন্তু আমাদের কাছে এটা আজ অস্বাভাবিক বলে মনে হলেও যে সময়কার কাহিনী আমরা পাঠ করছি, সেই 4000 বছর পূর্বে প্রাচীন নিকট প্রাচ্যে, এনসিয়েন্ট নিয়ার ইস্টে বিভিন্ন নথি থেকে আমরা দেখতে পাই এটা ছিল সেই সমাজে একটা বহুল প্রচলিত প্রথা। আর এই প্রথার মাধ্যমে, এই প্রথাকে ব্যবহার করার মাধ্যমে একজন বন্ধা স্ত্রীলোক অন্য একজন স্ত্রীলোকের মাধ্যমে তার স্বামীর জন্য সন্তান উৎপন্ন করতে পারত। শুধু তাই নয়, সেই সময়কার আরো নথি থেকে আমরা দেখতে পাই এই প্রথা অনুসরণ করতে গিয়ে বিভিন্ন সমস্যারও তৈরি হয়েছে, এবং সেই সমস্ত সমস্যা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন আইনও তৈরি হয়েছে। আর তাই এর থেকে আমরা যেটা উপলব্ধি করি তা হলো কি, আজকের এই শাস্ত্রাংশে আমরা অব্রামের পরিবারে যে অশান্তিকে দেখতে পাচ্ছি, সেটা সেই সমাজে যে অস্বাভাবিক কোনো ঘটনা ছিল তা নয়। তবুও হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন, 4000 বছর আগের ঘটনা, আজকের দিনে শুনে কি লাভ? আমাদের জীবনে এর কোন রেলিভেন্স আছে কি? সত্যি কি নেই? এই একবিংশ শতাব্দীর মানুষ আমাদের কাছেও কিন্তু এই ঘটনা একইভাবে যে সত্যের মুখোমুখি করছে আমাদেরকে, তাহলে কি সেই 4000 বছরের যে সমস্যা, বন্ধাত্বের সমস্যা, আজও আমাদের সমাজে একটি বড় সমস্যা হয়ে আছে। কিন্তু 4000 বছর পেরিয়ে গেছে, তাই না? বিজ্ঞানের অনেক উন্নতি ঘটেছে। তাই এই বন্ধাত্বের সমস্যার সমাধান করতে মানুষ বিভিন্ন পথ উৎপন্ন করেছে। আমরা জানি টেস্ট টিউব বেবির কথা, আমরা আরো জানি সেরোগেট বেবির কথা, গর্ভ ভাড়া দেওয়ার কথা চলছে আজকের দিনে। এর দ্বারা একদিকে যখন নিশ্চয়ই নিঃসন্তান পিতা মাতারা আশার আলো দেখেছেন, ঠিক কথা, কিন্তু অন্যদিকে এই সমস্ত প্রথা বা পদ্ধতি অনৈতিক প্রয়োগও ঘটে চলেছে একই সঙ্গে। আমরা জানি এই সেরোগেট মানে গর্ভ ভাড়া দেওয়ার বিষয় পদ্ধতিকে ব্যবহার করে বিভিন্ন সমকামীরা সন্তানের পিতামাতা হতে চাইছে।
10 মাস 10 দিন ধরে নিজের গর্ভে সন্তানকে বহন করা সেই কষ্ট এড়ানোর জন্য গর্ভ ভাড়া করছে, অন্যের গর্ভ। পাপ এমন একটা বিষয় জানেন যা ছিল আছে একইভাবে, যদিও আকারটা তার পরিবর্তন ঘটেছে এই মাত্র। তো ভারতবর্ষ সরকারের প্রচেষ্টা আছে এই বিষয়ে। আমি এই বিষয়ে যখন পাঠ করছিলাম দেখছিলাম ভারতবর্ষে যে এই সেরোগেট বেবির সম্পর্কে আইন তৈরি হয়েছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে সমকামীরা এই পদ্ধতি ব্যবহার করতে পারবে না, কিংবা উপযুক্ত মেডিকেল পদ্ধতির মাধ্যমে মা হতে পারছে না এমন দম্পতির ক্ষেত্রেই কেবল এই পদ্ধতি ব্যবহার করা যাবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এটা আদিকালের একটি সমস্যা তা নয়, আজকের দিনেও সমস্যা। কিন্তু আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, এই বন্ধাত্বের সমস্যার কিভাবে মোকাবিলা করব? আমাদেরকে যে কথা মনে রাখতে হবে তা হলো বিবাহের বিভিন্ন আশীর্বাদের কথা বাইবেল আমাদেরকে বলে, আর বিভিন্ন আশীর্বাদের মধ্যে একটা হলো কি সন্তানের পিতামাতা হওয়া। কিন্তু সন্তানের পিতামাতা হওয়া এটাই কিন্তু বিবাহের একমাত্র আশীর্বাদ নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরিবর্তে বাইবেল আমাদেরকে বলে কৃষ্ণগীত 127 পদ, দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। অর্থাৎ সন্তানরা হচ্ছে ঈশ্বরের দেওয়া উপহার। আমি তার সন্তান, আমি বিবাহিত, প্রভু আশীর্বাদ করেছেন, আমাকে উপহার দিয়েছেন, সন্তানের পিতামাতা আমরা হয়েছি, নিশ্চয়ই আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু একই সঙ্গে যদি তিনি কোনো কারণে, আমাদের অজানা কোনো কারণে পিতামাতা হতে বিরত করেন, খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমাদের প্রয়োজন আছে বিশ্বাসে তার প্রতি কৃতজ্ঞ থাকার, তার ইচ্ছাকে মেনে নেওয়ার। কিন্তু এই কথাগুলো যখন আমি বলছি, তখন সারি এবং অব্রাহামের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা ঠিক এই রকম নয়, একটু আলাদা। কারণ ঈশ্বর যে অব্রাহাম এবং সারিকে বন্ধা চিরকালের জন্য সন্তানহীন রাখবার পরিকল্পনা করেছেন তা নয়, তার পরিবর্তে ঈশ্বর ইতিমধ্যে তাদেরকে সন্তান দেওয়ার প্রতিজ্ঞা করেছে। এখানে সমস্যাটা অন্য কি, কিন্তু সেই প্রতিজ্ঞা পূরণে বিলম্ব। আর যখন সারি এবং অব্রাহাম দেখছে সেই প্রতিজ্ঞা পূরণে বিলম্ব, তখন তারা শর্টকাট পথ বেছে নিয়েছে, শর্টকাট পথ বেছে নেওয়ার প্রলুব্ধ হয়েছে। আর সেই প্রলোভনে যখন তারা পা দিয়েছে, সমস্যার সমাধানের পরিবর্তে কি প্রকার মারাত্মক পারিবারিক অশান্তির তারা মুখোমুখি হয়েছিলেন তা আজ আমরা দেখতে চলেছি। অব্রাহামের সঙ্গে বিবাহের দ্বারা হাগার দাসী থেকে উপপত্নীর পদমর্যাদায় উন্নীত হয়েছে। কেবল তাই নয়, সারি যা পারেনি হাগার তা পেরেছে, অব্রাহামের সন্তানকে তার গর্ভে ধারণ করেছে। কিন্তু যেটা বুঝতে হবে, এই যে হাগারের উন্নতি, দাসী থেকে উপপত্নী বা অব্রাহামের সন্তানকে গর্ভে ধারণ করা, এটা কার দয়ায় সম্ভব হয়েছে? কার দয়ায়? তার কর্ত্রী সারির দয়ায়। তার কি উচিত ছিল না সারির প্রতি কৃতজ্ঞ থাকা এর জন্য? দুঃখের বিষয় হলো, হাগার যখন নিজেকে অব্রাহামের সন্তানে গর্ভবতী দেখছে, তখন তার ব্যবহার সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। 4 পদে বলা হচ্ছে কি, পরে অব্রাহাম হাগারের কাছে গমন করলেন, যার অর্থ অব্রাহাম হাগারের সঙ্গে সহবাস করার পর সে গর্ভবতী হয়, এবং নিজের গর্ভ হয়েছে দেখে সে নিজের কর্ত্রীকে অর্থাৎ সারিকে তুচ্ছ জ্ঞান করতে লাগলো। এখানে এই তুচ্ছ জ্ঞান করার জন্য এই শব্দটির জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে, এটি আদিপুস্তক 12 অধ্যায় 3 পদে ঈশ্বর যখন অব্রাহামকে বলেছিলেন, যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব, এই অভিশাপের জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে, আর এখানে সারি
প্রতি হাগার যে তুচ্ছ জ্ঞান করছে, একই শব্দ। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা এমন কথা বলতে পারি যে হাগার শাড়িকে অভিশাপ দিয়েছিল? হয়তো নয়, কিন্তু যেটা স্পষ্ট সেটা হলো কি, শাড়ির বন্ধাত্বের বিপরীতে যখন হাগার গর্ভবতী হয়েছে তখন সে গর্বমনা হয়ে পড়েছে, গর্বিত হয়েছে। এটা পরিষ্কার। কারণ সেই দেশে অর্থাৎ কনান দেশে বিবাহিত মহিলার বন্ধাত্বকে লজ্জার বিষয় জ্ঞান করা হতো। অনেক সময় এই ঘটনাকে সেই সমস্ত স্ত্রীলোকের প্রতি ঈশ্বরের কোপ বা শাস্তি বলেও ধরা হতো। এর আগে যখন আমরা 2 পদ পাঠ করেছিলাম, 16 অধ্যায় 2 পদ, সেখানে শাড়ি তো নিজেই বলেছেন কি, দেখো সদাপ্রভু আমাকে বন্ধা করেছেন। অর্থাৎ এর থেকে ধরা যেতে পারে হাগার মনে মনে একটা কথা চিন্তা করতে শুরু করেছে, কি ঈশ্বর শাড়িকে অবহেলা করলেও তিনি আমার প্রতি প্রসন্ন, তাই আমি অব্রামের দ্বারা গর্ভবতী হয়েছি। অব্রামের যে কোনো শারীরিক সমস্যা আছে তা কিন্তু নয়, আসলে সমস্যাটা কার? শাড়ি। ঈশ্বর শাড়ির প্রতি অবহেলা প্রদর্শন করেছে, ঈশ্বর শাড়ির প্রতি অসন্তুষ্ট। কিন্তু এইভাবে যখন চিন্তা করি মহিলা আমরা, তার পরের ধাপের কি চিন্তাটা আসে নিশ্চয়ই আমাদের জানা আছে। সেটা কি? এরপর অব্রাম শাড়িকে আর ভালোবাসবে না। কাকে ভালোবাসবে? আমাকেই কেবল ভালোবাসবে। কেন? আমি অব্রামের অধিকারীকে, উত্তরাধিকারীকে আমার গর্ভে ধারণ করেছি। কিন্তু হাগার যখন এই কথা চিন্তা করছে যে এবার অব্রাহাম শাড়ির থেকে আমাকেই বেশি ভালোবাসবে, কারণ আমি অব্রামের উত্তরাধিকারীকে গর্ভে ধারণ করেছি, শাড়ি বন্ধা সে পারে না, তখন সে একটা কথা ভুলে গেছে। সেটা কি? সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা কতখানি। বাইবেল কি বলে? গীতসংহিতা 113 পদে বলে, তিনি বন্ধাকে গৃহিণী করেন, তিনি বন্ধাকে পুত্রদের আনন্দময়ী মাতা করেন। এ সত্য হাগারের জানা ছিল না, আর তাই এই অজ্ঞানতার ফলস্বরূপ হাগার কি করতে শুরু করলো? শাড়ির বন্ধাত্বকে কেন্দ্র করে, শাড়িকে তার সতীন হিসাবে সে জ্ঞান করে উঠতে বসতে খোঁটা দিতে বা অবজ্ঞা করতে শুরু করলো, ঘৃণা করতে শুরু করলো, তুচ্ছ জ্ঞান করলো। এই একই ধরনের ঘটনার কথা আমরা 1 শমূয়েল 1 অধ্যায় পাই। নিশ্চয়ই আমাদের জানা আছে, যেখানে ইলকানার 2 স্ত্রী ছিল, পনিন্না এবং হান্না। হান্না বন্ধা ছিল, আর পনিন্না তার প্রতি কি করতো? বলে সদাপ্রভু তার অর্থাৎ হান্নার গর্ভরুদ্ধ করাতে শপথনি সতীন তার মনস্তাপ জন্মাবার চেষ্টায় তাকে বিরক্ত করতেন। বৎসর বৎসর যখন হান্না সদাপ্রভুর গিয়ে যেতেন, যখন তার স্বামী ওইরূপ করতেন, পনিন্না ওই প্রকারে তাকে বিরক্ত করতেন, তাই তিনি ভোজন না করে ক্রন্দন করতেন। এখন শুধু যে এইভাবে তাকে বিরক্ত করা হচ্ছে বা ঘৃণা করা হচ্ছে বা তাকে উঠতে বসতে খোঁটা দেওয়া হচ্ছে তাই নয়, শাড়ি যদিও হাগারের মাধ্যমে পুত্রবতী হওয়ার ইচ্ছায় নিজের স্বামীর সঙ্গে হাগারের বিয়ে দিয়েছিলেন, হাগার কিন্তু তার সন্তানকে শাড়ির সন্তান হিসাবে পরিচয় দিতে রাজি নয়। তখনকার দিনে যখন এইভাবে তার স্বামীর পুত্র বা সন্তান উৎপন্ন করার জন্য অন্য স্ত্রীলোকের সঙ্গে বিয়ে দেওয়া হতো, আগে থেকে এগ্রিমেন্ট থাকতো কি, যে সন্তান তোমার গর্ভে জন্মায় সেটা কিন্তু আমার সন্তান হবে, তোমার নয়। কিন্তু গর্ভবতী হওয়ার পর হাগার তা মানতে রাজি নয়। কেন? হাগার নিজেকে চিন্তা করছে, আমরা হচ্ছে 2 স্ত্রী, একে অন্যের সতীন, ও যা পারিনি আমি পেরেছি, এটা আমার অধিকার। কিন্তু লক্ষ্য করার বিষয় কি জানেন? যখন আমরা বাইবেল পাঠ করি, হাগার যদিও নিজেকে শাড়ির সতীন হিসাবে চিন্তা করছে, ঠিক কথা, কিন্তু বাইবেল সব সময় শাড়িকে, এই হাগারকে শাড়ির
দাসী হিসাবে। অর্থাৎ উভয়ের সম্পর্ক কি? সতীনের সম্পর্ক নয়, কর্ত্রী এবং দাসী হিসাবেই বর্ণনা করে। কেন আমি বলছি? 16 অধ্যায় 4 পদে কি বলছে? পরে হাগারের কাছে গমন করলে অব্রাহাম কি হলো? সে গর্ভবতী হলো। ও নিজের গর্ভ হয়েছে দেখে কি করছে? সে নিজ কর্ত্রীকে তুচ্ছ জ্ঞান করতে লাগলো। নিজ সতীনকে কি বলা হয়েছে? না। 8 পদ দেখি, যখন প্রান্তরে পালিয়েছে হাগার, সেখানে ঈশ্বর তাকে দেখা দিয়েছেন। কি বলছেন তিনি? হে শারীর দাসী হাগার। শারীর সতীন হাগার কি বলেছেন? না। তুমি কোথা থেকে এলে, কোথায় যাবে? তাতে সে বলল, আমি আপন কর্ত্রী শারীর কাছ থেকে পালাচ্ছি, আমার সতীনের কাছ থেকে পালাচ্ছি বলা হয়নি? 9 পদে সদাপ্রভুর দূত তাকে কি বললেন? তুমি নিজের কর্ত্রীর কাছে, সতীনের কাছে নয়, কর্ত্রীর কাছে ফিরে গিয়ে নম্রভাবে তার বশীভূত। শুধু তাই নয়, আমরা যখন আদিপুস্তক 22 অধ্যায়ে যাই, সেখানে দেখতে পাই সে অব্রাহামের মহাপরীক্ষা, যেখানে কিনা নিজের ছেলে ইসহাককে বলি দিতে ঈশ্বর তাকে আদেশ করেছিলেন। সেখানে ঈশ্বর ইসহাককে কি বলে বর্ণনা করেছেন? 22:2 পদ, তখন তিনি অর্থাৎ ঈশ্বর বললেন, তুমি অর্থাৎ অব্রাহামকে বলছেন, তোমার পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, সেই ইসহাককে নিয়ে গিয়ে মরিয়া দেশে, সেখানকার পর্বতের যে কথা আমি বলবো তার উপরে হোমাতে বলিদান করো। ইসহাককে ঈশ্বর কি বলছে? অব্রাহামের অদ্বিতীয় পুত্র। যদিও হাগারের মাধ্যমে ইসমাইল জন্মগ্রহণ করবে, ঠিক কথা, কিন্তু ইসহাকই হল অব্রাহামের অদ্বিতীয় পুত্র ঈশ্বরের দৃষ্টিতে। একই কথা 12 পদেও বলছেন, তোমাকে আমাকে তুমি তোমার অদ্বিতীয় পুত্রকে দিতেও অসম্মত নও। একই কথা 16 পদে বলছেন, তুমি এই কার্য করলে আমাকে তোমার অদ্বিতীয় পুত্র, ইসহাক হচ্ছে অব্রাহামের অদ্বিতীয় পুত্র, দিতে অসম্মত হলে না, এই কারণে আমি তাকে দিব্য করে বলছি। অর্থাৎ পরিষ্কার বাইবেল ইসহাককে ঈশ্বরের প্রতিজ্ঞাত সন্তান, অব্রাহামের অদ্বিতীয় পুত্র বলে বর্ণনা করে। একথা সত্য। 16 অধ্যায় গিয়ে দেখবো, 17 অধ্যায় গিয়ে দেখবো, ঈশ্বর অবশ্যই হাগারের মাধ্যমে যে সন্তান উৎপন্ন হবে অর্থাৎ ইসমাইলকে বড় জাতি হওয়ার জন্য আশীর্বাদ করবেন, ঠিক কথা, কিন্তু তিনি ইসমাইল কখনো প্রতিজ্ঞাত সন্তানের মর্যাদা দেওয়া হয়নি। ইসমাইল প্রতিজ্ঞার ফল নয়, ইসমাইল কিসের ফল? মানুষের কাজের ফল। আব্রাহাম এবং সারি বিবেচনায় সন্তান উৎপাদনের নিজেদের ইচ্ছার পথ, যা পাপপূর্ণ ইচ্ছার পথ, ঈশ্বরের পথ নয়, এমন পথে উৎপন্ন সন্তান। এর থেকে আমরা একটা বিষয় শিখতে পারি, সেটা কি জানেন? আমাদের পরিত্রাণ হলো, পাপ থেকে পরিত্রাণ হলো এক প্রকার, একই প্রকার। কেন? আমরা হয়তো অনেকেই আমাদের পবিত্রতা, আমাদের ধার্মিকতার বড়াই করতে পারি, আমি ওর থেকে অনেক পবিত্র, অনেক ধার্মিক, ও কত পাপপূর্ণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে পবিত্রতা বা ধার্মিকতার আমরা বড়াই করছি ঈশ্বরের সামনে, তা কি জানেন? বাইবেল কি বলে? তোমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ হয়েছে। আমাদের সর্বপ্রকার ধার্মিকতা কিসের সমান? মলিন বস্ত্রের সমান। মলিন বস্ত্র মানে কি? নোংরা কাপড়ের ন্যায়। আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদের উড়িয়ে নিয়ে যায়। আর এই কারণেই আমাদের ধার্মিকতা আমাদের পবিত্রতা নয়, তার পরিবর্তে ঈশ্বরের অনুগ্রহে যিশুতে বিশ্বাসের মাধ্যমেই কেবল আমরা পরিত্রাণ পেয়েছি। এফেসীয় 2:8। কারণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো, এবং তা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরের দান, তা তোমাদের কর্মের ফল নয়, আমাদের পবিত্রতা বা ধার্মিকতার ফল নয়, আমরা যেন কেউ শ্লাঘা করতে না পারি। আসলে এবার দ্বিতীয় ধাপে যাই। হাগার তো শারীর প্রতি অবজ্ঞা ঘৃণা করলো, এবার শারী হাগারের প্রতি কি করছে? হাগারের প্রতি প্রতিশোধ নিচ্ছে। শারী যা কখনো কল্পনা করতে পারেননি, হাগারের এই আচরণ, গর্ভবতী হওয়ার পর যখন তাকে তুচ্ছ জ্ঞান করছে, শারী তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই শারী কি হাগারকে শায়েস্তা করার জন্য কার শরণাপন্ন হলেন? তার স্বামী অব্রাহামের। এবং কিভাবে? এই ঘটনার জন্য তিনি সম্পূর্ণভাবে অব্রাহামকে দায়ী করলেন।
5 পদে বলছেন, তাতে সারি অব্রামকে বললেন, আমার প্রতিকৃত এই অন্যায় তোমাতেই ফল। আমি আমার দাসীকে তোমার ক্রোড়ে দিয়েছিলাম, সে নিজেকে গর্ভবতী দেখে আমাকে তুচ্ছ জ্ঞান করছে। সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন। তার মানে নাকি সারি এই ঘটনার জন্য, হাগারের এই ব্যবহারের জন্য, তার চিন্তার বিপরীতে ঘটনা প্রবাহ এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে কাকে দায়ী করছে, কাকে দোষ দিচ্ছে? অব্রামকে। এটা কি খুব একটা আমাদের কাছে অস্বাভাবিক ঠেকে? মনে হয় না, কারণ এমনটাই প্রাথমিক জীবনের সর্বদাই ঘটে থাকে। এটা হচ্ছে প্রকৃত শিলকের আচরণ। কারণ যেটা বিষয়, সারি নিজে হাগারকে বিয়ে করার প্রস্তাব অব্রামকে দিয়েছে, সে নিজে যুক্তি দিয়ে অব্রামকে সেই প্রস্তাবে রাজি করিয়েছে। কিন্তু যখন সেই প্রস্তাব মেনে অব্রাম কাজ করেছেন, বিপাকে পড়েছেন, তখন সারি তার জন্য অব্রামকে দায়ী করছে। সারি বলতে চাচ্ছে, সবের জন্য তুমিই দোষী, ঈশ্বর তোমার বিচার করুন। অর্থাৎ এখানে সারি যে কাজটা করেছিল সেটা কি? নিজের দোষ স্বীকার করার পরিবর্তে, আমি ভুল চিন্তা করে এই কাজ করেছি, আমার স্বামীর সঙ্গে হাগারের বিয়ে দিয়েছি, ঈশ্বরের ইচ্ছা আমাদের পথে পূর্ণ করবার জন্য আমি ভুল করেছি, নিজের ভুল স্বীকার করার পরিবর্তে অব্রামকে দোষী সাব্যস্ত করছে। এই কাজ করার দ্বারা সারি কি করছে জানেন? সে প্রথম মানুষ হওয়া এবং আদম যে কাজ করেছিল তাদেরই অনুকরণ। আমরা জানি যখন তারা সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল, পাপ করেছিল, গাছের আড়ালে লুকিয়েছে, ঈশ্বর এসেছেন, ঈশ্বর জিজ্ঞাসা করছেন, তোমরা কোথায়? না, গাছের আড়ালে রয়েছে। কেন? না, আমরা উলঙ্গ। তোমরা উলঙ্গ? কে বললো তোমাদের উলঙ্গ? আমি কি যে গাছের ফল খেতে বারণ করেছিলাম সেই গাছের ফল খেয়েছো? তখন অব্রাম, আদম কি বলছে? না, মানে তুমি যাকে আমার স্ত্রী করে দিয়েছিল সে আমাকে খাইয়েছে। হবাকে যখন প্রশ্ন করছে, হবা কি বলছে? না, মানে আমি না, কে? সাপ আমাকে খাইয়েছে, ইত্যাদি। অর্থাৎ আদম যেমন হবার উপর দোষ চাপিয়েছিল, হবা যেমন সাপের উপর দোষ চাপিয়েছিল, ঠিক এখানে সারি কার উপর? অব্রামের উপর দোষ চাপাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে সারির এই পরিস্থিতি, চিন্তা অনুসারে কাজ যখন হয়নি তখন তার মধ্যে হিংসা এবং ব্যর্থতা চেপে বসেছে। অব্রামের সঙ্গে হাগারের যে বিয়েকে তিনি নিজের হাতে দিয়েছেন, নিজে সাধন করেছেন, সেই বিয়েকে তিনি এখন অস্বীকার করতে চাইছেন। হাগারকে অব্রামের পত্নীর আসন থেকে পুনরায় দাসীর আসনে নামিয়ে আনার জন্য অব্রামের প্রতি বল প্রয়োগ করছেন। এরপর 6 পদে আমরা দেখতে পাবো কি ঘটনা ঘটবে। অব্রাম সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীনের ন্যায় আচরণ করবেন। যেটা বলা হয়েছে, তখন অব্রাম সারিকে বললেন, দেখো তোমার দাসী তোমারই হাতে, তোমার যা ভালো মনে হয় তাই করো। অর্থাৎ অব্রামের এই দায়িত্বহীন আচরণের জন্য হাগার কি করতে শুরু করবে? সারিকে দুঃখ দিবে। এখানে দুঃখ দেওয়ার জন্য যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে জানেন? এর আগে 15 অধ্যায় শেষ পদে বা 13 পদে আমরা দেখেছিলাম, ঈশ্বর আগে ভাগে বলেছিলেন, অব্রাম তোমাকে কিন্তু, তোমার বংশধরদের কিন্তু কি করতে হবে? সে বিদেশের মাটিতে দাসত্ব করতে হবে এবং সেখানে দুঃখ ভোগ করতে হবে। সেই দুঃখ ভোগের জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে এখানেও হাগারকে সারি সেই দুঃখ ভোগ দিচ্ছে, একই শব্দকে ব্যবহার করা হয়েছে। তার মানেটা হচ্ছে ইসরায়েল মিশরে গিয়ে যে কষ্ট ভোগ করেছিল একই ধরনের কষ্ট এখানে সারি হাগারকে দিয়েছে। এমন কষ্ট ভোগ করে হাগারের পক্ষে স্বামীর ঘর করা আর সম্ভব হয়নি। হাগার তার কাছ থেকে পালালো। আসলে এবার 3য় ধাপে যাই। 3য় ধাপে হচ্ছে অব্রামের দায়িত্বহীন আচরণ, দায়িত্ব জ্ঞানহীন আচরণ। একটু আগেই আমরা 6 পদ দেখেছিলাম, সেখানে কি বলা হয়েছে? অব্রাম সারিকে কি বলছে তখন, যখন সারি সম্পূর্ণভাবে এই কাজের জন্য, এই ঘটনার জন্য অব্রামকে দোষী সাব্যস্ত করেছে, বলছে, দেখো তোমার দাসী তোমারই হাতে, তোমার যা ভালো মনে হয় তার প্রতি তাই করো। অব্রামের এই কথা থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো অব্রামও আর 5 জন মানুষের ন্যায় একজন সাধারণ মানুষ ছিলেন।
কারণ এই আচরণের মাধ্যমে সাধারণ মানুষের বা সাধারণ পুরুষের আচরণই প্রকাশ পেয়েছে। হাগার অব্রামের বিবাহিত স্ত্রী, তা সত্ত্বেও দুই স্ত্রীর মধ্যে তাকে এবং তার উত্তরাধিকারীকে কেন্দ্র করে এই যে অশান্তি তৈরি হয়েছে, তার দায়িত্বকে অব্রাম সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন। অবশ্য একথা সত্য যে সারির পরামর্শে অব্রাম হাগারকে বিয়ে করেছিলেন, কিন্তু হাগারকে বিয়ে করার পর সারির ন্যায় হাগারের প্রতিও অব্রামের দায়িত্বশীল আচরণ একান্ত কাম্য ছিল। কিন্তু অব্রাম সেই দায়িত্ব এড়িয়ে গিয়েছেন। এই অশান্তির মধ্যে নাক গলাতে চাইছেন না, পিলাতের মতো তিনি হাত ধুয়ে ফেলছেন। বাস্তবে অব্রাম এখানে যে কথা সারিকে বলতে চাইছেন কি, এ বিষয়ের সঙ্গে আমাকে জড়িও না, এ তো তোমার সমস্যা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি এই সমস্যার সমাধান করো। এটা কি কেবল সারির সমস্যা ছিল? অব্রাম কি এর সঙ্গে জড়িত নয়? তার ঔরসে কি হাগার গর্ভবতী হয়নি? এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে, প্রথমেই অব্রাম ভুল করেছে যখন সারির কথা শুনে হাগারকে বিয়ে করেছে। তার উচিত ছিল বিশ্বাসের পিতা হিসাবে, ঈশ্বর তার কাছে যে প্রতিজ্ঞা করেছেন ঈশ্বরের সময়ে তিনি তা পূর্ণ করবেন, এখনো সময় হয়নি, তার জন্য আমরা অপেক্ষা করি, এ কথা বলা। কিন্তু সে বলতে পারেনি। কেন? তারও পিতা হওয়ার ইচ্ছা বা আগ্রহটা ছিল প্রবল। এখন সেই যে ভুল করেছিল, সেই ভুল করার পর এখন সে যেহেতু বিবাহিত হাগারের সঙ্গে, সেই জন্য বিবাহিত স্বামী হিসাবে শারীর অত্যাচারের হাত থেকে হাগারকে রক্ষা করার দায়িত্ব ছিল অবশ্যই অব্রামের। হাগারকে বিয়ে করার মধ্যে যেমন ভুল করেছে, এখানে হাগারকে শারীরিক অত্যাচারের হাত থেকে রক্ষা না করার দ্বারা এড়িয়ে যাওয়ার মাধ্যমে অব্রাম সেই একই ভুল করছে। বাইবেল আমাদের কি শিক্ষা দেয়? ওই প্রথম সময় আমি একের মধ্যে কথা বলছিলাম, ইলকিনা পনিন্না হান্নার কথা। সেখানে আমরা ইলকানাকে কি দেখতে পাই? পনিন্না যখন হান্নাকে কষ্ট দিত, হান্না যখন ভোজন পান ছেড়ে দিয়ে কাঁদতো, ইলকানা এসে তখন তাকে কি বলতো? তোমার কাছে কি 10 পুত্রের চেয়েও আমি বেশি নই? কিন্তু অব্রাম সেই কাজ এখানে করতে পারেন। শুধু তাই নয়, প্রথম পিতর 3:7 পিতরের মাধ্যমে প্রভু আমাদের পুরুষদেরকে, স্বামীদেরকে যে আদেশ দিয়েছেন, স্বামীরা স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলে তাদের সঙ্গে জ্ঞানপূর্বক বাস করো, তাদেরকে তোমাদের সঙ্গে জীবনের অনুগ্রহের সহধারিণী সহাধিকারিণী জেনে সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। অব্রাম তা করতে পারেননি। অর্থাৎ প্রথম পাপে যেমন হবা নিজের দোষকে এড়িয়ে সাপের উপর দোষ চাপিয়েছিল, এখানেও আমরা দেখতে পাচ্ছি আদম প্রথম পাপে যেমন হবা যখন পাপ করেছিল নিষ্ক্রিয় ছিল, অব্রামও এখানে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে গেছেন, সারিকে তার ইচ্ছা মতো কাজ করতে দিয়েছেন। অন্যদিকে সারি এর আগে যেমন কাজ করেছে, ঈশ্বরের ইচ্ছাকে তার নিজের পথে পূর্ণ করতে চেষ্টা করেছিলেন, তাই হাগারের সঙ্গে অব্রামের বিয়ে দিয়েছিলেন। ঠিক এখানেও যখন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জটিল পরিস্থিতিকে সমাধান করবার জন্য ঈশ্বরের পথ কি জানবার পরিবর্তে তার নিজের পথে, অর্থাৎ হাগারকে কষ্ট দেওয়ার পথে নিজের পথকে বেছে নিয়েছে। মানুষ আমরা যখন আমাদের নিজেদের পথে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে চাই, তখন তার এমনই পরিণতি ঘটে। প্রথমে হাগারকে দাসী থেকে অব্রামের স্ত্রী করে উন্নীত করেছিল, কিন্তু এই ভুলের ফলস্বরূপ যখন ঘটনা প্রবাহ বিপরীত দিকে ঘুরেছে, তখন তাকে পুনরায় স্ত্রী থেকে দাসী পদে নামিয়ে এনে অপমানিত করা হচ্ছে। নিশ্চয়ই এর জন্য হাগার অবশ্যই দোষী, কারণ আমরা দেখেছি কোথায় শারীর প্রতি সে কৃতজ্ঞ থাকবে তা না করে তাকে
তুচ্ছ জ্ঞান করেছে। কিন্তু সেই হাগারের প্রতি সারি এবং অব্রাম যে আচরণ করছে, আমরা কি তার সমালোচনা করব না? অবশ্যই করব। কিন্তু এই সমস্ত ঘটনা যদি সাধারণ কোনো পরিবারে ঘটে, তাতে আমাদের খুব একটা চিন্তা করার বিষয় নয়। কিন্তু এই ঘটনা কোন পরিবারে ঘটছে? এই সমস্ত অন্যায় ও অবিচার কোনো সাধারণ পরিবারে নয়, সেই অব্রাহামের পরিবারে ঘটছে, যার সঙ্গে ঈশ্বর চুক্তিতে অবতীর্ণ হয়েছে, যার মাধ্যমে প্রতিজ্ঞাত সন্তান আসতে চলেছে, এবং যার উত্তরসূরি হয়ে আমাদের পরিত্রাতা তথা যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসতে চলেছে। এটা কোনো সাধারণ পরিবারের ঘটনা নয়, এটা কোনো সাধারণ সন্তানের কথা নয়। কিন্তু কেন এই অন্যায়, এই অবিচার এই পরিবারে? কেন এই অশান্তি এই পরিবারে? কারণ অব্রাহাম ও সারি যে ভুল করেছে, ঈশ্বরের ইচ্ছাকে নিজেদের পথে পূর্ণ করবার চেষ্টা করেছে, ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য ঈশ্বরকে সাহায্য করার পথ বেছে নিয়েছে, সেই ভুলের মাসুল তারা দিচ্ছে। পাপ ঠিক একইভাবে ছোট্ট সামান্য বলে আমাদের প্রথমে মনে হতে পারে, কিন্তু তা ক্রমশ বড় আকার ধারণ করে। আজ অব্রাহাম তা উপলব্ধি করছে। আসলে এবার শেষ ধাপ, হাগারের পলায়ন। হাগারের প্রতি সারি এবং অব্রাহাম যখন এমন অবিশ্বাসের ন্যায় আচরণ করলেন, তখন হাগার তা সহ্য করতে না পেরে অব্রাহামের পরিবার থেকে পালালো। 6 পদের শেষ অংশে বলছে কি, আর সে অর্থাৎ হাগার তার কাছ থেকে, তার কর্ত্রী অর্থাৎ সারির কাছ থেকে পালালো। কোথায় পালালো? আমরা যে 7 পদ দেখি, বলছে পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুইয়ের নিকটে সুরের পথে, যে উনুই আছে তার নিকটে তার দেখা পাইলেন। সুরের কথা বলা হয়েছে, প্রান্তরের সুরে। এই সুরটা ছিল মিশরের ঠিক উত্তর পূর্ব। আর 14 পদে কি বলা হচ্ছে কি, এই কারণে সেই কূপের নাম লাগা হলো বেল লহে লই জীবত মর্তস্বকের কূপ, এবং তা কোথায়? কাদেশ ও বেরদের মধ্যে রয়েছে। এই যে কাদেশের কথা বলা হচ্ছে, এটা ঠিক মিশরের উপরে। অর্থাৎ হাগার কোথায় পালাচ্ছে অব্রাহামের পরিবার থেকে? মিশরে, যেখান থেকে সে এসেছে, যেখান থেকে তাকে দাসী করে, হাগারে এই সারির দাসী করে আনা হয়েছিল। হাগার কি ভেবেছে? মিশরে ফিরে গেলেই, মিশরে পালিয়ে গেলেই এই সমস্যার সমাধান ঘটবে। কিন্তু প্রশ্ন হলো, মিশর কি তাকে বাঁচাতে পারে? অনেক সময় এর আগেও আমরা দেখেছি, রক্ষা পাবার জন্য মিশরের পলায়নকে বা মিশর যাত্রাকে বেছে নিয়েছে কে? অব্রাহাম। 12 অধ্যায়ে আমরা কি দেখেছিলাম মনে আছে? যখন কনানে দুর্ভিক্ষ হয়েছিল, তা থেকে বাঁচবার জন্য কোথায় গেছিল? সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মিশরে। কিন্তু কি ঘটনা ঘটেছিল? তার ফলস্বরূপ সে তার আপন স্ত্রী সারিকে পর্যন্ত প্রায় হারিয়ে ফেলতে বসেছিল। এরপর আমরা দেখেছিলাম লোট এবং অব্রাহাম ফিরে এসেছিল, অনেক ধন সম্পত্তি হয়েছিল, এবং তারপরে তাদের ভাগাভাগি হওয়ার প্রয়োজন হয়েছিল। তখন বলেছিল আমরা ভাগাভাগি হয়ে যায়, আলাদা হই, ঠিক কথা। তো লোট কোন অংশ বেছে নিয়েছিল? বলা হয়েছিল কি, মিশর দেশের ন্যায় সদম এবং গমরাকে। সদম গমরাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সেই মিশরকে বেছে নেওয়ার ফলস্বরূপ কি ঘটনা ঘটেছিল লোটের প্রতি? 14 অধ্যায়ে দেখতে পাই, পূর্ব দেশ থেকে সেই রাজারা আক্রমণ করেছিল, যার ফলস্বরে লোট যুদ্ধবন্দী হয়েছিল। এবং 19 অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাবো, এখনো দেখিনি, কি ঈশ্বরের মারাত্মক বিচার নেমে এসেছিল, সদম গমরা ধ্বংস হয়েছিল। এখন হাগার সেই মিশরকে বেছে নিয়েছে, সেই মিশরের উদ্দেশ্যে যাত্রা করছে পালিয়ে বাঁচার জন্য। কিন্তু মিশর কি তাকে বাঁচাতে পারে? এর পরবর্তী অংশে 16 অধ্যায়ে আমরা দেখতে পাবো, মরুভূমিতে মৃত্যুর মুখোমুখি হয়েছে এই হাগার তার সন্তান ইসমাইলকে। এখন এই সমস্ত ঘটনা বা এই হাগারের পলায়নকে যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, তাহলে একটা প্রশ্ন হয়তো আমরা করতে পারি, হাগার অব্রাহামের পরিবার কেন ত্যাগ করছে? এর পিছনে কারণটা কি?
প্রথম যে কারণটা আমরা চিন্তা করব বা বলতে পারি সেটা যে কি, সেটা গর্ভবতী মা। কিন্তু গর্ভবতী মা হিসেবে যে সন্তানের সে মা, সেই সম্মান, নিজের সম্মান সে পাচ্ছে না এই পরিবারে থাকার জন্য, তাই নিজের সম্মান রক্ষা করতে। দ্বিতীয়ত তার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে। তার সন্তান, শারীর সন্তান নয়, এই জ্ঞানে তার ভবিষ্যৎ রক্ষা করতে চাইছে, তাই সে পালাচ্ছে। আগার চাইছে না যে তার নিজের ছেলে শারীর ছেলে হিসাবে পরিচিত হয়। কেবল তাই নয়, সে তার নিজের ছেলেকে অব্রাহামের ছেলে বলেও পরিচয় দিতে চায় না। কেন? অব্রাহাম তার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে, শারী যখন অত্যাচার করেছে, একবারের জন্য তার পক্ষ নিয়ে কোনো কথা বলেনি, বরঞ্চ বলছে কি তোমার যা ইচ্ছা তাই তার প্রতি করো। কিন্তু একই সঙ্গে হাগারের এই পলায়নের মধ্যে আরেকটি বিষয় খুব স্পষ্ট, সেটা কি, ঈশ্বর আব্রাহামের প্রতি যে প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞার প্রতি হাগারের সামান্যতম সম্মান প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি না। ঈশ্বরের প্রতিজ্ঞাটা দিকে আমি ধার ধারি না, আমার গর্ভে আব্রাহামের ঔরসের মাধ্যমে সন্তান জন্মেছে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু কেন এই সমস্ত করা হয়েছে? ঈশ্বরের প্রতিজ্ঞা, তথা প্রতিজ্ঞা তো সেই সন্তান যাতে জন্মায় তার জন্য, সে বিষয়ে তার কোনো চিন্তা নেই। অর্থাৎ ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি হাগারের অবজ্ঞা। কিন্তু এই পরিবারের পরিস্থিতিটা কতখানি শোচনীয় একবার কি বুঝতে পারছি আমরা? যখন হাগার এইভাবে তার সন্তানকে পেটে নিয়ে পালাচ্ছে, তখন আব্রাহাম এবং শারীর পরিস্থিতি কেমন? হাগারের পলায়নে আব্রাহাম এবং শারীর কি চিন্তা করছে? না, হাগার একজন দাসী ছিল, সে পালিয়েছে, এর জন্য আবার চিন্তা করার কি আছে? এরকম চিন্তা যদি করি তাহলে কিন্তু আমরা ভুল করব। কারণ সে যদিও দাসী ছিল ঠিক করে, কিন্তু দাসীদের মধ্যে একটা সাধারণ দাসী নয়। কারণ সে আব্রাহামের ঔরসে জাত সেই সন্তানকে তার গর্ভে ধারণ করেছে, যে সন্তানকে আব্রাহাম ও শারী এখনো পর্যন্ত কিভাবে চিন্তা করছে? ঈশ্বরের প্রতিজ্ঞাত সন্তান। তাই হাগারের পলায়ন আব্রাহামের পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। যে কথা তারা চিন্তা করে তাদের ঘুম চলে গেছে, সেটা কি, তাহলে সেই প্রতিজ্ঞাত সন্তানের কি হবে, ঈশ্বরের প্রতিজ্ঞার কি হবে? কি দেখতে পাচ্ছি আমরা? আব্রাহামের পরিবারের প্রতিটি মানুষ, হাগার, শারী, আব্রাহাম, চরম অশান্তির দিন কাটাচ্ছে। কিন্তু কেন? আব্রাহাম ও শারীর সামান্য অবিবেচনামূলক ভুল পদক্ষেপের কারণে। কিন্তু এর জন্য কে দায়ী, কে দোষী? লক্ষ্য করার বিষয় হলো, তাদের মধ্যে কেউই নিজের পাপ, নিজের দোষ স্বীকার করতে আগ্রহী নয়। আব্রাহামের পরিবারের প্রত্যেকেই জানে কি, প্রতিপক্ষই হচ্ছে দোষী। শারীর চিন্তায় হাগার দোষী, হাগারের চিন্তায় শারী দোষী, আব্রাহামের চিন্তায় আমি এর মধ্যে নেই। তাদের কেউই তাদের নিজেদের হৃদয়ের পাপকে স্বীকার করতে রাজি নয়। এই সবের মূলে আসল কারণটা কি? ঈশ্বরের ইচ্ছাকে নিজেদের পথে পূর্ণ করতে গিয়ে আব্রাহাম ও শারী এই পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনজনের মধ্যে কে দায়ী, কে দোষী? হাগারের কথা যদি চিন্তা করি, এর আগে আমরা দেখেছি যে শারীর দয়ায় সে দাসী থেকে উপপত্নীর পদে উন্নীত হয়েছে, তার প্রতি কোথায় কৃতজ্ঞতা প্রদর্শন করবে? তার পরিবর্তে সে কি করেছে? তার প্রতি তুচ্ছ জ্ঞান করেছে, অবজ্ঞা করেছে, ঘৃণা করেছে, তার গর্ব। শারী তার পরিকল্পনা, তার চিন্তা, তার প্রস্তাব সমস্ত কিছুর ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে, নিজের দোষ স্বীকার করার পরিবর্তে আব্রাহামকে দোষী করেছে। অন্যদিকে আব্রাহাম নিজের বিশ্বাসের পরিবর্তে, বিশ্বাসের বিপরীতে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থেকে গেছে। সত্য কি জানেন? আমরাও যখন আমাদের পাপের বিভিন্ন পরিণামের মুখোমুখি হই, তখন সাধারণত আমরা এই একই প্রতিক্রিয়া প্রদর্শন করি।
গর্ব আমাদেরকে, আমাদের দোষ, আমাদের পাপকে দেখতে দেয় না। নিজেদের দোষী সাব্যস্ত করার পরিবর্তে অন্যদের দিকে আমরা আঙ্গুল তুলি এবং চেষ্টা করি এর সঙ্গে আমি জড়িত নই এমন ভাব করতে। কিন্তু হাগার বলুন, সারি বলুন, অব্রাম বলুন, তারা যে পথ বেছে নিয়েছে, হাগার সারিকে তুচ্ছ জ্ঞান করছে, সারি অব্রামকে দোষী সাব্যস্ত করছে, অব্রাম বলছে আমি এর মধ্যে নেই। এই প্রতিক্রিয়াগুলোর কোনোটাই কি এই সমস্যার সমাধান করতে পারে না, বরঞ্চ এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে, যার ফলস্বরূপ প্রায় 13 বছর ধরে তাদেরকে কষ্ট ভোগ করতে হবে, এই অশান্তির পরিবেশের মধ্যে তাদেরকে থাকতে হবে। 13 বছর পর ঈশ্বর দেখা দেবেন এই অব্রাম এবং সারির কাছে, প্রতিজ্ঞা করবেন কি, সারির গর্ভেই তোমার সেই প্রতিজ্ঞাত সন্তান জন্মাবে, এবং তার সাথে তিনি চুক্তির চিহ্ন হিসাবে তচ্ছেদ পর্যন্ত দেবেন। এর অর্থ কি? হাগার, সারি বা অব্রাম কেউই এই সমস্যার সমাধান করতে পারে না, তাদের কোনো কাজ কোনোভাবে কাজে লাগবে না। ঠিক একইভাবে আমরাও যখন পাপ করি, সেই পাপের বিভিন্ন পরিণাম ভোগ করি, তখন আমরা আমাদের কোনো পুণ্যের দ্বারা তার সমাধান করতে পারি না, তার পরিবর্তে আমাদের সেই পরিস্থিতিকে আমরা আরো মারাত্মক করি। আমাদের প্রয়োজন সেই সমস্যার সমাধানকারী যিনি, তার কাছে আসা, তার কাছে স্বীকার করা, তার কাছে ক্ষমা লাভ করা। আগামী সোমবার আমরা দেখতে চলব এই পরিস্থিতি, এই সমস্যার সমাধান ঈশ্বর কিভাবে করতে চলেছেন। আসুন সত্য স্বীকার করি, ঈশ্বরের কাছে নিজেদের পাপ স্বীকার করি, তার কাছে ক্ষমা চাই, কারণ একমাত্র তিনিই পারেন আমাদের পাপ ক্ষমা করে তার পথে, তার ইচ্ছা পূর্ণ করতে। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদের আদি পিতা, বিশ্বাসের আদি পিতা অব্রামের পরিবারের সেই অশান্তি দেখতে, উপলব্ধি করতে সাহায্য করলে। তো প্রভু, যদিও 4000 বছর আগের ঘটনা, কিন্তু একইভাবে আজ আমাদের জীবনে অর্থ বহন করে চলেছে, পথ প্রদর্শন করে চলেছে, যা আমাদেরকে আমাদের পাপকে দেখতে, চিনতে এবং পাপের জন্য তোমার কাছে অনুতপ্ত হতে পরিচালিত করছে। প্রভু দয়া করুন। যখন প্রভু আমরা তোমার বিরুদ্ধে, তোমার ইচ্ছার বিরুদ্ধে, তোমার ইচ্ছা পালনের জন্য নিজেদের পথকে বেছে নিই, জগতের পথে তোমার ইচ্ছা পালন করবার, পূর্ণ করবার চেষ্টা করি আর বিপাকে পড়ি, তখন যেন আমরা নিজেদের দোষ স্বীকার করি, তখন যেন আমরা তোমার কাছে ফিরে আসি, তোমার পথ কি উপলব্ধি করবার চেষ্টা করি এবং সেই পথে কেবল তোমার ইচ্ছা পূর্ণ করি। সঙ্গে সঙ্গে যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।